প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আপনাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তামিলনাড়ুর ঝর্ণার সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরব। আমরা ইয়ারকাউডের অনেক ভিডিও এই সানি টিভি 24 নিউজ চ্যানেলে তুলে ধরেছি। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও তুলে ধরলাম। তার আগে বলে রাখি, যদি সানি টিভি 24 নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমরা তামিলনাড়ুর ইয়ারকাউড পাহাড়ের উপর থেকে নিচে যাচ্ছি ঝর্ণার লেকে। প্রিয় বন্ধুরা, পাহাড়ের উপর থেকে নিচে নামাটা অনেকটা রিস্কের ব্যাপার আছে। যদি কোনো কারণে পা পিছলে পড়ে যান তাহলে নির্মমভাবে আপনি আহত হতে পারেন, এমনকি মারাও যেতে পারেন। সিঁড়িটা এত খারাপ যে আপনি নিচে পড়ে গেলে আপনি বড় ধরনের জখম হতে পারেন। তাই কোনো সময় যদি তামিলনাড়ুতে যান এবং ইয়ারকাউডের পাহাড়ের নিচে ঝর্ণাতে যান তাহলে অবশ্যই আপনাকে সাবধানে সতর্কতার সাথে ঝর্ণার নিচে নামতে হবে। না হয় আপনি বড় ধরনের অ্যাক্সিডেন্টের মুখে হতে পারেন। তাই সাবধানতা বজায় থাকা গুরুত্বপূর্ণ। নিচে নামার পরে আমি এবং আমার বন্ধুরা মিলে ঝর্ণার পানিতে গোসল করেছি, পিক তুলেছি, ভিডিও করেছি, অনেক আনন্দ করেছি। তারপর সব কিছু শেষে উপরে ওঠার পালা। নিচে নামতে যতটুকু সহজ ছিল উপরে ওঠা এতটা সহজ ছিল না। এখন দেখুন কি পরিমাণ কষ্ট করে ঝর্ণা থেকে উপরে উঠতে হয়। নিচে নামাটা যতটুকু সহজ ছিল উপরে ওঠা এতটা সহজ নয়। আমরা কয়েকজন বন্ধু মিলে নিচে নেমেছিলাম ঝর্ণার দৃশ্য দেখার জন্য। পরে উপরে ওঠার সময় একজনের হাত পা ব্যথা হয়ে গেছিল, কারণ নিচ থেকে উপরে ওঠার সিঁড়িগুলো ছিল অনেক উঁচু এবং খাড়া। আমাদের এক ফ্রেন্ড, তার পেছনে ব্যাগ ছিল, সেই ব্যাগ নিয়ে উঠতে তার অনেক পরিমাণ কষ্ট হয়েছিল। আমি তো রীতিমতো হিমশিমকে পড়েছিলাম নিচ থেকে উপর উঠতে গিয়ে। তাই বন্ধুরা, কোনো সময় যদি ইয়ারকাউড, তামিলনাড়ুর ইয়ারকাউড পাহাড়ের ঝর্ণাতে যান, ঝর্ণাতে ঘোরার পরে উপরে যখন উঠবেন তখন বুঝতে পারবেন যে নিচ থেকে ওঠাটা কত কষ্টকর, অনেক উঁচুতে উঠতে হয়। আমি মাঝে মাঝে সিঁড়ির পাশে কিছু সিট পেয়েছিলাম, বেঞ্চ সিস্টেম, সেখানে বসে রেস্ট নিয়ে আমরা সবাই উপরে উঠলাম কষ্ট করে। প্রিয় বন্ধুরা, এরকম আরও অনেক ব্লগ ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।